নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 1433 বঙ্গাব্দ অর্থাৎ নতুন নববর্ষ। আর এই নববর্ষ মানেই আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা জিজ্ঞাসা থাকে, কার পৈতে কোন দিন হবে, কার বিয়ের তারিখ কোন কোন আছে, এবং তার সাথে কোন কোন রাশি প্রবল অর্থের ফোয়ারা তাদের জীবনে আসবে, এটা জানার ইচ্ছা প্রবল থাকে। প্রথমেই বলবো, অর্থের ন্যাচারাল যে অর্থের কারক গ্রহ সেটা কিন্তু হচ্ছে বৃহস্পতি। এখন কিন্তু বৃহস্পতি রয়েছে কিন্তু মিথুন রাশির ঘরে, তার স্ব-নক্ষত্রে। আর একটা হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় ভাব অর্থাৎ বৃষ রাশি তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যার থেকে আমরা সুখ বা লাক্সারি বুঝি, সেটাও কিন্তু রয়েছে ন্যাচারাল জোডিয়াকের একদম লগ্নে। কিন্তু রবি যুক্ত অবস্থায় এই নববর্ষ কিন্তু শুরু হচ্ছে। কাজে প্রত্যেকেই আমাকে এসে একটা কথাই জিজ্ঞেস করছেন যে এই বছরটা আমি কতটা অর্থশালী হব এবং কোন কোন রাশির মানুষ অনেকটা সাকসেস পাবে এই বছরে, এটা প্রত্যেকেরই জানার একটা ইচ্ছা। যারা চেম্বারে চলে এসেছেন তাদের তো আমি বলেই দিয়েছি, আর যারা এখনো অবধি আসেননি তারা শুরু থেকে শেষ অবধি অবশ্যই আমার এই অনুষ্ঠানটা দেখবেন। প্রথমেই বলবো যে মেষ রাশি, আপনাদের কিন্তু নতুন নববর্ষের আষাঢ় মাসের পর থেকে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে শুরু করবে। বিশেষত আপনাদের ক্ষেত্রে আষাঢ় মাসের মিডলের পর অর্থাৎ 15ই আষাঢ়ের পর সময়টা ভালো চলবে, তারপরে আশ্বিন মাস খুব ভালো চলবে এবং অঘ্রাণ মাসে গিয়ে আপনাদের আরো ভালো অর্থ লাভ হবে। কাজেই মেষ রাশির ক্ষেত্রে আমি বলে থাকবো, বৈশাখ মাস থেকে আপনাদের আষাঢ় মাস অবধি অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আপনারা প্রচুর অর্থ লাভ করতে পারবেন। আর নববর্ষের দিন 5টা পান পাতা, তার মধ্যে গোটা এলাচ, ছোট এলাচ দিয়ে মা লক্ষ্মীর সামনে 5টি মিষ্টি দিয়ে একটি পদ্ম ফুলের মালা বা গোলাপ ফুলের মালা দিয়ে পুজো দেবেন। দেখবেন অর্থের ফোয়ারা আপনার কিন্তু আষাঢ় মাস থেকে আসবেই। আসছি মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু বছরের শুরু থেকে অর্থের দিকের একটা জোয়ার কিন্তু আসবে। বিশেষত আপনাদের ক্ষেত্রে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, এই পরপর 4টে মাসে প্রচুর অর্থ আপনারা কিন্তু পাবেন। অনেকের একটা লটারি কাটার শখ থাকে, অনেকের শেয়ার মার্কেটে করার শখ থাকে, তবে এই সময় শেয়ার মার্কেটে খুব একটা ইনভেস্টমেন্ট করবেন না। যদিও করেন তাহলে বলবো সবসময় একটা গোল, একটা সলিড বল রূপোর বানান, পয়লা বৈশাখের দিন সেটা পুজো করুন এবং সেটা সবসময় পকেটে রাখুন। তারপরে আপনি কিন্তু এই ধরনের গ্যামলিং, জুয়া, সাট্টা, আপনার লটারি কাটুন। আর কি করবেন, নতুন কোনো বস্ত্র না, পুরাতন কোনো ব্যবহার করার আপনার জামার সুতো বার করবেন। সুতো বার করে আপনি একটি জায়ফলের মধ্যে একটা ভূজ্যপত্রের মধ্যে 35972 এই সংখ্যাটি লিখবেন। লিখেও জায়ফলটির মধ্যে দিয়ে আপনার যে জামার সুতো, সেই সুতো আপনি জড়িয়ে নেবেন এবং পয়লা বৈশাখের দিনের পর থেকে আপনি কিন্তু অর্থের জন্য যেখানেই যাবেন সেটিকে নিয়ে যাবেন। দারুণ কার্যকারী ফল আপনি পাবেন। তুলা রাশি। তুলা রাশির কিন্তু একটা মালামাল বছর হবে এই 1433 বঙ্গাব্দ। কারণ পাপগ্রহ যখন উপচয় স্থানে থাকে তখন তাকে প্রচুর প্রাপ্তি দেয়। তুলার কিন্তু দেখা যাচ্ছে শুক্র লগ্নপতি সপ্তমে থাকছে,
অর্থাৎ ব্যবসায়িক জোনে নিজের লগ্ন চলে গেছে, আপনি যে কোনো ব্যবসা কিন্তু এবছর শুরু করতে পারবেন। তার সাথে সাথে আপনার ষষ্ঠ ভাবের যে কানেকশন, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতায় আপনি কিন্তু অপোনেন্টকে হারিয়ে এগিয়ে যেতে পারবেন। ভালো লয়ার, ভালো অ্যাস্ট্রোলজার, ভালো সিএ, এদের তো প্রচুর অর্থ ইনকাম হবে। তাছাড়াও এই সময় আপনারা কিন্তু যারা মেয়েরা আছেন, পায়ের মধ্যে কিন্তু রূপোর নূপুর পরে থাকুন। আর যারা পুরুষরা রয়েছেন, হাতে কিন্তু একটি রূপোর বালা, যেরকম পাঞ্জাবিরা বালা পরে, সেই বালা পয়লা বৈশাখের দিনে পড়ুন। অর্থের ফোয়ারা ছুটবে আপনাদের জীবনে। যেটা এতদিন ইনকাম করেননি, সেটাও কিন্তু ইনকাম করে ফেলবেন এই সময়। আর আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও কিন্তু দেখা যাবে যে শ্রাবণ মাসের পর থেকে প্রবল অর্থের উন্নতি। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, এই মাসটা দারুণ আপনার চলবে। প্রচুর অর্থ, ব্যবসায় উন্নতি, নতুন কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে প্রচুর অর্থ লাভ কিন্তু আপনাদের হবে। তবে যত আপনার অর্থ আসবে তার কিছুটা পরিমাণ আপনি দান করুন। গরিব মানুষকে সেবা দিন। রাস্তার গরু, পশু, যে কোনো ছাগল, কুকুর, বিড়াল, এদের সেবা দিন। দেখবেন প্রচুর অর্থ, যা আপনি জীবনে ইনকাম করতে পারেনি 1433-এ, তাই করতে পারবেন। এবং আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনারা একটি তেজপাতার মধ্যে লাল কালি দিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা নিজের মনের কামনা চান, যে কালকে আমি এত টাকা পেয়ে গেছি, এটা লিখুন। সেটা আপনার ব্যবসা অনুযায়ী লিখুন, যে 20 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা, এবং প্রতিদিন সেটা সন্ধ্যাবেলায় জ্বালিয়ে দিন। এবং জ্বালিয়ে যে অ্যাশটা হবে সেটা কিন্তু ফু দিয়ে দিন। দারুণভাবে কিন্তু মালামাল আপনারা হয়ে যেতে পারবেন। আর মীন রাশির ক্ষেত্রে বলবো, আপনাদের কিন্তু ধন সম্পত্তি, বাড়ি গাড়ি প্রবলভাবে কিন্তু হবে এই 1433-এ। এবং আপনাদের ক্ষেত্রে আমি বলে থাকবো যে বাড়ির বাঁ সাইডে মেন দরজার একটা কলা গাছ রাখুন। প্রতিদিন হলুদ গোলা জল, সাদা তিল দিয়ে নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলুন, রেগুলার জল দিন। এবং বৈশাখ মাসের পর থেকে আপনার জীবনে প্রচুর অর্থের দিক থেকে, ল্যান্ড, ভূমি, সম্পত্তির দিক থেকে প্রবলভাবে কিন্তু আপনি, বা যারা কনস্ট্রাকশনে রয়েছেন, আপনাদের ফ্ল্যাট পড়ে আছে, বাড়ি পড়ে আছে, বিক্রি হচ্ছে না, তাদের কিন্তু অবশ্যই বিক্রি হয়ে যাবে। আরেকটি টোটকা আমি দিয়ে যাচ্ছি, যাদের ক্ষেত্রে দেখছেন পুরনো বাড়ি হোক, নতুন বাড়ি হোক, বিক্রি হচ্ছে না, তারা পূর্ব দিকে পয়লা বৈশাখের দিন 3টে মাটির পাত্র নেবেন। একটিতে গুড়, একটিতে চিনি, আর একটিতে মধু দিয়ে সেই বাড়িতে পূর্ব দিকে ঘরে রেখে দিয়ে আসুন। এবং আপনারা 3টে অশ্বত্থ পাতার ওপরে সেটা রাখুন। আর মনে মনে কামনা করুন, আমার ফ্ল্যাটটি বিক্রি হয়ে গেলে আমি এই পরিমাণ টাকা ঈশ্বরের নামে সেবা দিয়ে দেব। দেখবেন অন্তত 1 মাসের মধ্যে আপনার সেই ফ্ল্যাট, বাড়ি আপনার বিক্রি হয়ে যাবে। কাজেই করে দেখুন, উপকার হবে। দীর্ঘ 27 বছর আপনাদের নিয়ে পথ চলা, যারা এসছে চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি নিয়েছে, তারা ভালো আছে। যারা ভালো থাকতে চাইছেন, একবার আমার কাছে আসতে হবে। 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিল ধামাকা অফার। একটি ফিজে দুজনকে দেখাতে পারবেন। কাজে এই অফারটি যারা নিতে চাইছেন 6290513152-তে যোগাযোগ করুন এবং বুকিং ইমিডিয়েট করুন। কারণ আপনার মানে এটা বলার সাথে সাথে প্রত্যেকটা চেম্বারে বুকিং আমার কমপ্লিট হয়ে যায়। কাজেই যারা চাইছেন এই অফারটি, কারণ 30 তারিখের পর আর আমি কোনো অফার দেব না, কাজে এই 30 তারিখ পর্যন্ত আপনারা এই ধামাকা অফারটি পাবেন। যারা আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। যারা দূরের বন্ধু রয়েছেন, আসতে পারছেন না, ভাবছেন কি করে আমরা সমস্যার সমাধান করব, অনলাইন কনসালটেন্সি কিন্তু চলছে। যারা অনলাইনে দেখাতে চাইছেন, এখন থেকে কিন্তু নিচে যে ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করে নিন। গাছ লাগান, প্রাণ বাঁচান, গুরুজনদের সেবা করুন। এবং বাড়িতে সুখ শান্তির পরিবেশ রাখতে গেলে ধূপ, ধুনো, কর্পূর এবং তার সাথে ঘন্টা
এবং মানে প্রদীপ কিন্তু প্রতিদিন জ্বালাবেন। আর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে চোখ রাখতে হবে, ভালো কিছু জেনে নিজের পরিবারে সেটা কাজে লাগাতে অবশ্যই সোমবার, মঙ্গলবার, শুক্রবার, রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখুন। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি শম্পা সরকার। আমি বর্ধমান থেকে এসেছি। আমার ছেলে বিগত 2 বছর ধরে নিটে বসেছিল, কিন্তু আশানুরূপ ফল পাইনি। তা আমি দিদির কাছে 3-4 মাস আগে, নিটের পরীক্ষা 3-4 মাস আগে এসেছিলাম। তা দিদির কাছে আসার পর আমার ছেলে এবছর নিটে ভীষণ ভালো রেজাল্ট করেছে এবং আরজি করে চান্স পেয়েছে। আমি দিদির কাছে এসে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনাদেরকেও অনুরোধ করছি, যারা সমস্যায় আছেন তারা দিদির কাছে চোখ বন্ধ করে আসুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আমি পেয়েছি, তাই আপনাদেরকে বলছি, খুব ভালো রেজাল্ট পাবেন।